যোগ্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে সমান করে সৃষ্টি করেছেন। ধর্ম, বর্ণ, অঞ্চল অথবা অন্য কোনো কারণে কোনো জাতিগোষ্ঠীকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, শোষণ করা, জুলুম করার অধিকার কারো নাই। সুতরাং জুলুম, বঞ্চনা এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করা, নিজের অধিকার অর্জনের জন্য সচেষ্ট হওয়া এবং লড়াই করা প্রত্যেক ঈমানদারের দায়িত্ব ও কর্তব্য বলে কোরআনুল কারীমে উল্লেখিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরা এর ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয় হুম ইয়ানতাসিরুন। যাদের উপর জুলুম এবং নির্যাতন আসে, যারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়, তারা প্রতিবিধান বা প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে এই কথা বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। আর মন্দের প্রতিদান মন্দই হয়ে থাকে। ফামান আফা ওয়া আসলাহা। তবে কোনো ব্যক্তি যদি কাউকে ক্ষমা করে, সংশোধন করে দেয়, ফাআজরুহু আলাল্লাহ, তাহলেও তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়কে, জালেমদেরকে ভালোবাসেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু পরিষ্কার করে বলেছেন, লড়াই করা বা সংগ্রাম করা একটি মৌলিক অধিকার যখন কোনো সম্প্রদায় বা কোনো জনগোষ্ঠী নির্যাতিত হবে, নিপীড়িত হবে। সূরাতুল হজের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। ওই সকল ব্যক্তিদেরকে অনুমতি দেওয়া হয়েছে লড়াই করার জন্য, কারণ তারা মাজলুম, নির্যাতিত, নিপীড়িত। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করতে ক্ষমতা রাখেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার বিজয় দিবস। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ হানাদার জালেম পাক বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে এক সাগর রক্তের বিনিময়ে, লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে, কোটি কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষে হাজারো পিতামাতা তাদের সন্তানদেরকে হারিয়েছেন, হাজারো সন্তানেরা তাদের পিতামাতা হারিয়েছেন, স্বামী তাদের স্ত্রীদেরকে, স্ত্রী তাদের স্বামীদেরকে হারিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের উপর বর্ষিত হয়, আমরা স্বাধীনতা অর্জন করি, পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্থান পায়। স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম নিয়ামত। এই নিয়ামতের মূল্যায়ন, কদর তারাই করতে পারবে বা অনুধাবন করতে পারবে যারা পরাধীনতা এবং পরাধীনতার স্বাদ যারা পেয়েছেন। প্রকৃতপক্ষে ১৯৭১ সালের পরবর্তী প্রজন্ম পরাধীনতার কুফল কি তারা অনুধাবন করতে পারবে না।
পরাধীনতার কুফল এবং স্বরূপ কি তারাই সঠিক উপলব্ধি করতে পারবেন যারা 1971 সালের পরাধীনতা এবং তার পূর্ববর্তী অবস্থা স্বচক্ষে দেখেছেন এবং পরাধীনতার শিকার হয়েছেন, জুলুম এবং শোষণের শিকার হয়েছেন, তারাই অনুধাবন করতে পারবেন। আজও পৃথিবীতে এমন অনেক দেশ আছে তারা নিজেদের দেশে থেকেও স্বাধীনতার নিয়ামত থেকে বঞ্চিত। ফিলিস্তিন, গাজা নিজ দেশে অবস্থান করেও তারা স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। তাদের নেই কোনো স্বস্তি, নেই কোনো শান্তি, নিরাপত্তা, না জানমালের নিরাপত্তা, না ইজ্জত আবরুর নিশ্চয়তা। যে কোনো একটি বুলেট অথবা ক্ষেপণাস্ত্র তাদের জীবনকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারবে, এরকম অনিশ্চয়তার জীবন যাপন তারা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া যে আমরা মাত্র 9 মাসের যুদ্ধে আমাদের কাছে ছিল না কোনো ভারী অস্ত্র, সুসজ্জিত অস্ত্রশস্ত্র, আধুনিক কোনো অস্ত্র। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ যে তিনি আমাদেরকে স্বাধীনতা, সার্বভৌমত্বের নিয়ামত দান করেছেন। এই নিয়ামতকে উপলব্ধি করতে হবে এবং নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা, সার্বভৌমত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য বা বিজয় অর্জন করার পর কি করণীয় তা কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2টি সূরা নাজিল করেছেন। একটি সূরার নাম হলো সূরাতুল ফাতহ, বিজয়ের সূরা, 26 নম্বর পারায় এসেছেন। আরেকটি সূরা হলো সূরাতুন নসর, সাহায্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টি সূরাতে করণীয় বর্জনীয় উল্লেখ করেছেন। আমরা যদি সূরাতুন নসরের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইযা জাআ নাসরুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি, যখন আল্লাহর সাহায্য আসে, ওয়াল ফাতহ, এবং বিজয় আসে, ওয়ারাআইতান নাসা, এবং মানুষদেরকে তুমি দেখতে পাবে, ইয়াদখুলুনা, প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনে দলে দলে। তখন করণীয় হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিক, তুমি তোমার রবের সমহিমা পবিত্রতা বর্ণনা করো। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করো, কারণ আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে মৌলিকভাবে 3টি বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর হলো সাহায্য, বিজয় আল্লাহর পক্ষ থেকেই আসে। শুধু সাহায্য বা বিজয় নয়, পৃথিবীর সব কিছুই আল্লাহর নির্দেশক্রমে হয়ে থাকে। এই উপলব্ধি আমাদের অর্জন করতে হবে। সর্বান্তকরণে এই কথা মেনে নিতে হবে, ভালো মন্দ, সাহায্য, বিজয় সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিজয় এবং সাহায্যের সম্পৃক্ততা আল্লাহর দিকে করেছেন। নাসরুল্লাহ ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, তো বোঝা গেল স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমরা হাজারো যে সকল নিয়ামত লাভ করেছি তা সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এই দৃঢ় বিশ্বাস আমাদের অর্জন করতে হবে। আমরা যখন নিজেদের কৃতিত্ব, মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব অথবা অন্য যারা সাহায্য করেছেন তাদের কৃতিত্ব বর্ণনা করব, আল্লাহর কৃতিত্বের কথা ভুলে গেলে চলবে না। আল্লাহর কৃতিত্বকে সবার আগে স্মরণ করতে হবে এবং তাদের কৃতিত্ব আলোচনা করতে গিয়ে আল্লাহর রহমত এবং দয়ার কথা স্মরণ করতে হবে। না হলে আমরা অকৃতজ্ঞ বলে বিবেচিত হব। আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না, মুক্তিযোদ্ধারা দা, খুন্তি, কুড়াল, লাঠিসোঁটা
কিছু বন্দুক, এ সকল অস্ত্রশস্ত্র নিয়েই তো যুদ্ধ করেছেন। প্রক্ষান্তরে শত্রু বাহিনী, হানাদার বাহিনীর কাছে কী ছিল না? ভারী অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক, এমনকি তাদের কাছে পারমাণবিক অস্ত্রও ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এতই দয়া করেছেন, রহমত বর্ষণ করেছেন যে আমরা খুব অল্প সময়ে স্বাধীনতার স্বাদ পেয়েছি, বিজয় আমরা অর্জন করতে পেরেছি। এই মহা প্রতিদান, এই মহা নিয়ামতকে ভুলে গেলে চলবে না। এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, নিয়ামতের স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের সমহিমা প্রশংসা বর্ণনা করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করেছেন, এর পবিত্রতা বর্ণনা করো। ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো, কারণ আল্লাহ তাআলা তওবা কবুলকারী। প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় এবং আল্লাহর সাহায্য পাওয়ার পর কেন ইস্তেগফার করতে হবে? ইস্তেগফার মানুষ দুটি কারণে করে, একটি হলো বিশেষ কারণ, আরেকটি হলো ব্যাপক কারণ। কোরআন ও হাদিসে দুটি কারণ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বা আরও বিস্তারিত বলা যায় কোরআন ও হাদিসে 9টি কারণে ইস্তেগফার করার নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে যখন কোনো জায়গায় সংঘর্ষ হয়, লড়াই হয়, যুদ্ধ হয়, তখন একজন আরেকজনের উপর জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, হকপন্থী দলের পক্ষ থেকেও জুলুম হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় অর্জন করার পর ইস্তেগফারের মাধ্যমে এই নির্দেশনা দিচ্ছেন, তোমাদের দ্বারা যদি কোনো জুলুম, অন্যায়, অবিচার হয়ে থাকে, সে অন্যায়ের প্রতিবিধান স্বরূপ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তো সুতরাং ক্ষমা প্রার্থনার নির্দেশনা এজন্য আল্লাহ তাআলা দিয়েছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যদি কোনো প্রকার জুলুম অথবা অবিচার আমাদের পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন তা ক্ষমা করে দেন। এছাড়াও আরও বিভিন্ন কারণে ইস্তেগফারের নির্দেশনা এসেছে। কোরআনুল কারীমে সূরাত নূহের 10 এবং 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি কারণ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করলে ক্ষমা করেন, উপকারী বৃষ্টি বর্ষণ করেন, ধন সম্পদ এবং মাল দৌলতে বরকত দান করেন, নেক সন্তান সন্ততি দান করেন, সবুজ শ্যামল বাগ বাগিচা ফল ও ফুল প্রদান করেন, এবং নদী নালা ইত্যাদি সৃষ্টি করে প্রবাহিত করে পরিবেশকে সুন্দর করেন। সুতরাং ইস্তেগফারের বহুল উপকারিতা। পাশাপাশি সুনানে আবু দাউদের 1518 নম্বর হাদিসে আরও 3টি কারণ উল্লেখ করা হয়েছে। কোনো ব্যক্তি যদি চিন্তান্বিত পেরেশানগ্রস্ত হয়, তার পেরেশান দূর হয়ে যাবে। সে বিপদগ্রস্ত হলে ইস্তেগফার করলে সে বিপদ থেকে উদ্ধার পাবে। রিজিকের সংকীর্ণতা দেখা দিলে ইস্তেগফার পড়লে রিজিকের মধ্যে বরকত আসবে। তো সুতরাং ইস্তেগফারের বহুল উপকারিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরে 3টি নির্দেশনা দিলেন যে তোমরা যা কিছু অর্জন করেছো আল্লাহর দয়া এবং অনুগ্রহে অর্জন করেছো, সুতরাং তার মহিমা বর্ণনা করো, পবিত্রতা বর্ণনা করো, এবং ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে অথবা অধিকতর কল্যাণ অর্জন করতে হলে তোমরা ইস্তেগফার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বিশেষভাবে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার নির্দেশনা দিয়েছেন যখন মানুষ কোনো বিজয় অথবা স্বাধীনতা অর্জন করে, সার্বভৌমত্ব অর্জন করে। এই আয়াতের পূর্ববর্তী আয়াতসমূহে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে ফিরআউনের কাছে এসে যখন আবেদন করলেন যে বনি ইসরাইলকে মুক্ত এবং স্বাধীন করে দাও এবং তোমার জুলুম নির্যাতন ত্যাগ করো, তখন ফিরআউনের জুলুম, শোষণ এবং অত্যাচার আরও বৃদ্ধি পায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে বনি ইসরাইলকে রক্ষা করেন
অর্থাৎ বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দান করেন ফিরআউনের কবল থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রব এই ঘোষণা দিচ্ছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, অর্থাৎ যেহেতু ফিরআউনের কবল থেকে তোমরা স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছো, এখন তোমাদের কাজ হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের এই নিয়ামতকে আরও বাড়িয়ে দেব, তোমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সুফল এবং উপকারিতা আরও বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা সার্বভৌমত্ব বা কোনো নিয়ামত অর্জিত হলে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার নির্দেশনা দিয়েছেন। এই কৃতজ্ঞতার নির্দেশনা এই জন্য দিয়েছেন, এটা আমাদের উপকারের জন্যই। আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো লাভ নাই, বরং কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহই আমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দেবেন। পরের আয়াত, অর্থাৎ 8 নম্বর আয়াত সূরা ইব্রাহিম, 8 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় বনি ইসরাইলকে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা মুসা, এবং মুসা বললেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, যদি তোমরা এবং এই পৃথিবীর মধ্যে যারা আছো সকলে মিলে যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাও, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, তাহলে এ কথা মনে করো না যে আল্লাহর ক্ষতি হবে। কারণ ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। তোমাদের কোনো কৃতজ্ঞতা, তোমাদের ইবাদত, তোমাদের বন্দেগী, তোমাদের দাসত্ব, তোমাদের ঈমান, তোমাদের আমল, কোনো কিছুর আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ এসব কিছু থেকে মুক্ত, পুত, পবিত্র, বরং এটা তোমাদের জন্যই। আল্লাহ তাআলা হামিদ, মানুষ তাকে প্রশংসা করুক অথবা না করুক, তিনি সৃষ্টিগতভাবেই হামিদ, প্রশংসিত। তবে এই কৃতজ্ঞতা, এই প্রশংসা করার নির্দেশনা আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যেন আমরা আরও নিয়ামত পাই, আমরা যেন আরও উপকৃত হই। তো সুতরাং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, সর্বান্তকরণে আল্লাহর সেই নিয়ামতকে উপলব্ধি করতে হবে। আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া আমরা কখনোই সার্বভৌমত্ব, স্বাধীনতা, বিজয় অর্জন করতে পারতাম না। এই উপলব্ধি সদা সর্বদা করতে হবে, কখনোই এটা ভুলে গেলে চলবে না। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতার অর্থ হলো তার ইবাদত করা, নেক আমল করা। সূরাতুস সাবা এর 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ সম্প্রদায়, দাউদ পরিবারকে নির্দেশনা দিয়ে বলছেন, ওয়া আমালু আলা দাউদ শুকরা, হে দাউদের পরিবার, শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ তোমরা আমল করো। মানে কৃতজ্ঞতার অর্থ এটি নয় যে শুধুমাত্র মৌখিকভাবে বলবে আলহামদুলিল্লাহ, আমল করবে না, ইবাদত করবে না, এটি আসলে কৃতজ্ঞতা নয়। আল্লাহ তাআলা বলছেন কৃতজ্ঞতা স্বরূপ আমল করো, আল্লাহর হুকুম পালন করো, ইবাদত করো, তাহলেই এটা হবে প্রকৃত কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার আরেকটি অংশ হলো মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, অর্থাৎ যাদের অবদানে স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অর্জন করেছি তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না তারা প্রকৃতপক্ষে আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এজন্য কৃতজ্ঞতার দুটি অংশ, একটি হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আর দ্বিতীয় হলো যাদের কারণে কোনো অবদান, যাদের কারণে কোনো নিয়ামত আমরা পেয়েছি, উপকার পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, তাদের অবদানকে স্বীকার করা, তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মাননা দেওয়া, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিভিন্ন অনুদান, ভাতা ইত্যাদি দিয়ে তাদেরকে সম্মানিত করা।
এভাবে আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যখন তোমরা ক্ষমতা অর্জন করবে তখন আল্লাহর হুকুম মোতাবেক চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি তোমাদেরকে ক্ষমতা দেই, স্বাধীনতা দেই, সার্বভৌমত্ব দেই, তাহলে তোমাদের করণীয় হলো সালাত কায়েম করা, যাকাত আদায় করা, আমল বিল মারুফ নাহি আনিল মুনকার করা। এই দায়িত্ব যদি তোমরা অবহেলা করো তাহলে আল্লাহর এই নিয়ামত ছুটে যেতে পারে। পাশাপাশি অন্যায়, অবিচার, গুনাহ, অপরাধ থেকে বিরত থাকতে হবে, কারণ অন্যায় অবিচারের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যে নিয়ামত পেয়েছি সেই নিয়ামতকে ধরে রাখতে চাইলে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, তার অবাধ্যতা হওয়া যাবে না, তার হুকুম লঙ্ঘন করা যাবে না। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই মূল্যবান নিয়ামতকে আমরা ধরে রাখতে পারবো, স্বাধীনতা, সার্বভৌমত্ব ধরে রাখতে পারবো। স্বাধীনতা, সার্বভৌমত্বের ফল আমরা স্থায়ীভাবে আস্বাদন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের সম্মুখে আমাদের এই মসজিদের সম্মানিত কনভেনার কথা বলবেন। স্যারকে সামনে আসার অনুরোধ করছি।